योगानन्द प्रेमानन्द सन्निभूये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वंस्तान् प्रणमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। আশীর্বাণী। শ্রী রামকৃষ্ণ নির্দেশিত পথে রামকৃষ্ণ সংঘ গঠন করেছেন স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার বরাহনগরে এক জীর্ণ বাড়িতে 1886 সালে, যা বরাহনগর মঠ নামে রামকৃষ্ণ সাম্রাজ্যে সুপরিচিত। সুদীর্ঘ 34 বছর ধরে এই রামকৃষ্ণ সংঘকে লালিত ও পালিত করেছেন সংঘ জননী শ্রী শ্রী মা সারদা দেবী। সেই রামকৃষ্ণ সংঘের বাস্তব রূপ দিলেন স্বামী বিবেকানন্দ বাগবাজারে বলরাম মন্দিরে 1897 সালের 1 মে। নাম রামকৃষ্ণ মিশন। আর বরাহনগর মঠ রূপান্তরিত হল রামকৃষ্ণ মঠে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ পরিচালনার জন্য ট্রাস্টি বোর্ড তৈরি করলেন, আর স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে অধ্যক্ষ নির্বাচিত করলেন। তিনি ছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য করলেন তাঁর 11 জন গুরু ভাইদের। রামকৃষ্ণ মিশন পরিচালনার জন্য আইন অনুসারে গভর্নিং বডি গঠিত হল 1909 সালে। এরও অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী ব্রহ্মানন্দ। সেই যে ধারা প্রবর্তিত হল তা আজও অনুসৃত। একের পর এক ট্রাস্টি বোর্ড থেকে অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ পর্যন্ত আমরা 14 জন অধ্যক্ষকে পেয়েছি। প্রথম 4 জন শ্রী রামকৃষ্ণ পার্ষদ, তারপরে 9 জনের মধ্যে কয়েকজন শ্রী শ্রী মা সারদা দেবী ও অন্যেরা শ্রী রামকৃষ্ণ পার্ষদদের মন্ত্রদীক্ষিত শিষ্য। বাকি একজন ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দজি মহারাজের মন্ত্রদীক্ষিত শিষ্য। বর্তমানে মঠাধ্যক্ষ সংঘাধ্যক্ষ নামে অভিহিত। যে 7 জন সহ সংঘাধ্যক্ষদের জীবনী আলোচিত হয়েছে, সে 70 জন ছাড়া 2 জন শ্রী শ্রী মা সারদা দেবী ও অন্যেরা শ্রী রামকৃষ্ণ পার্ষদদের মন্ত্রদীক্ষিত শিষ্য। শেষ উক্ত জন সপ্তম সংঘাধ্যক্ষ শঙ্করানন্দজি মহারাজের মন্ত্রদীক্ষিত শিষ্য। 2 জন ছাড়া আর সকলেই শ্রী রামকৃষ্ণ পার্ষদদের জীবনধারায় স্নাত। রামকৃষ্ণ সংঘকে একেবারে গোড়া থেকে দেখেছেন, সংঘের নিয়মাবলী গভীরভাবে জানতেন, সেইভাবে তারা সংঘকে পরিচালনা ও সেবা করে গেছেন। অন্য 2 জনও সংঘের প্রাচীন সন্ন্যাসীদের স্নেহে নিজেদের জীবন গঠন করে সংঘের পরিচালনা ও সেবা করে গেছেন। তাঁদের সাধনা ও তপস্যা লোকচক্ষুর অন্তরালে ঘটেছে। তাঁরা নিজেদের জীবন দিয়ে সংঘের পুষ্টি সাধন করেছেন। শ্রী রামকৃষ্ণ পার্ষদ ব্যতীত অন্যদের জীবনী ভক্ত ও ভাবানুরাগী মহলেও প্রায় অনালোচিত থেকে গেছে। অতি আনন্দের কথা, উদ্বোধন কার্যালয় আমাদের রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ
এবং সহসংঘাধ্যক্ষদের জীবনী প্রকাশিত করছেন। এতে শ্রী রামকৃষ্ণ ভক্ত ও অনুরাগীরা রামকৃষ্ণ সঙ্গে তাদের অবদান ও জীবনী জেনে ধন্য হবেন। নিজেদের জীবন রামকৃষ্ণ সঙ্ঘের সেবায় নিয়োজিত করবেন, এই আমরা আশা করি। আত্মস্থানন্দ স্বামী আত্মস্থানন্দ সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ। স্বামী প্রেমানন্দজি মহারাজের জন্মতিথি 21শে ডিসেম্বর 2012। প্রকাশক স্বামী নিত্যমুক্তানন্দ, উদ্বোধন কার্যালয় 1 উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা 7,03,000। ইমেল bagbajar.publication@rkmm.org। বেলুড় রামকৃষ্ণ মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। প্রথম প্রকাশ শ্রী শ্রী মায়ের তিথি পূজা 20 পৌষ 1419, 4 জানুয়ারি 2013। দ্বিতীয় সংস্করণ মাঘ 1426, জানুয়ারি 2020, 5C। ISBN 978818040557 মুদ্রক রমা আর্ট প্রেস, 6/30, দমদম রোড, কলকাতা 7,30,000। প্রকাশকের নিবেদন। স্বামী শারদানন্দ লিখিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সাধক ভাব গ্রন্থের মধ্যে সাধক ভাবের শেষ কথা নামক অধ্যায়ে উল্লিখিত হইয়াছে যে সর্বসাধনে সিদ্ধ হইয়া যুগাবতার শ্রী রামকৃষ্ণদেবের কয়েকটি দিব্য উপলব্ধি হইয়াছিল। সেগুলির মধ্যে একটি উপলব্ধি এইরূপ: শ্রী শ্রী জগদম্বার হস্তের যন্ত্রস্বরূপ হইয়া নিজ জীবনে প্রকাশিত উদার মতের বিশেষভাবে অধিকারী নব সম্প্রদায় তাহাকে প্রবর্তিত করিতে হইবে। মনে রাখিতে হইবে যে লীলা প্রসঙ্গকার সম্প্রদায় শব্দটি কোনো সংকীর্ণ অর্থে ব্যবহার করেন নাই। স্বামী বিবেকানন্দ ইহাকেই অসাম্প্রদায়িক সম্প্রদায়, নন সেক্টেরিয়ান সেক্ট নামে বিশেষিত করিয়াছেন। স্বামীজি আরও বলিয়াছেন, এরূপ অসাম্প্রদায়িক সম্প্রদায়ের যে সকল উপকারিতা তাহা পাওয়া যাইবে, আবার তাহাতে সার্বভৌম ধর্মের উদার ভাবও থাকিবে। এই সম্প্রদায়ই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব অনুরাগীদের নিকট রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন নামে পরিচিত। আবার সম্মিলিতভাবে দুইটি সংস্থাকে একত্রে রামকৃষ্ণ সংঘ নামে অভিহিত করা হয়। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ তাহার যুগনায়ক বিবেকানন্দ নামক স্বামীজির জীবনী গ্রন্থের 3য় খণ্ডে এই সম্প্রদায়কেই নবীন সন্ন্যাসী সংঘ আখ্যা দিয়াছেন। সংঘ ও সম্প্রদায় দুইটি শব্দই গভীর তাৎপর্যমণ্ডিত। ঈশ্বর যখন অবতার রূপে ধর্মের গ্লানি দূর করিবার জন্য এবং তাহার দ্বারা পুনঃসংস্কৃত ধর্ম স্থাপন করিবার জন্য আবির্ভূত হন, তখন একটি সংঘ বা সম্প্রদায় স্থাপন অত্যাবশ্যক হইয়া থাকে। কারণ তাহারা মাত্র 2-1 শতাব্দীর জন্য নয়, পরন্তু মানবজাতির যুগ যুগ ব্যাপী কল্যাণের জন্য আবির্ভূত হন। তাহাদের নিজেদের স্থূল শরীরে অবস্থান সাধারণত শতবর্ষের অধিক হয় না। তাই অবতারের দেহত্যাগের পর একদল গভীর আধ্যাত্মিকতা সম্পন্ন ব্যক্তিত্বের প্রয়োজন হয়, যাহারা অবতার প্রতিষ্ঠিত সংঘে বা সম্প্রদায়ে অবতারের ভাবধারা নিজেদের সাধনা, আচরণ, ভাষণ, পুস্তক রচনা প্রভৃতির দ্বারা জীবন্ত জাগ্রত রাখেন। সেই কারণে অবতার প্রতিষ্ঠিত সংস্থাগুলির মহান পরিচালকদের কার্যাবলী ও জীবন আলোচনার দ্বারা আমরা যুগে যুগে আবির্ভূত ভগবানের শিক্ষা হৃদয়ঙ্গম করিতে পারি। সম্প্রদায় বলিতে বোঝায় এমন একটি সংস্থা যেখানে অবতার বা প্রফেট বা ঈশ্বর দূত আখ্যাত জগতের ধর্মগুরুদের দ্বারা ধর্মগ্লানি বিমুক্ত আধ্যাত্মিক ভাবধারা
গুরু হইতে শিষ্য, শিষ্য হইতে প্রশিষ্য, এইরূপ পরম্পরাক্রমে যুগ হইতে যুগান্তরে সঞ্চারিত হয়। এইরূপে ভগবান বুদ্ধ, ঈশদূত যীশুখ্রিস্ট, পয়গম্বর হজরত মোহাম্মদ, শঙ্করাচার্য, শ্রী চৈতন্যদেব প্রমুখ জগতের ধর্মগুরুদের প্রত্যেকের ক্ষেত্রে তাহাদের পুনঃসংস্কৃত ভাবধারা গুরু শিষ্য প্রশিষ্য পরম্পরাক্রমে আধুনিক কাল পর্যন্ত প্রবহমান রহিয়াছে। সংঘ শব্দটির দ্বারা ইহাই বুঝায় যে অবতারের ভাবধারা যুগ যুগ ধরিয়া মানব জাতির মধ্যে, মানব সভ্যতার মধ্যে এককভাবে কোনো ব্যক্তি বিশেষের দ্বারা নিষ্পন্ন না হইয়া অবতারের ভাবে ভাবিত। অবতারের ভাবাদর্শে নিবেদিত প্রাণ গভীর আধ্যাত্মিকতা সম্পন্ন একদল ব্যক্তির দ্বারা তাহা সম্পন্ন হইবে। সেই ব্যক্তিদের হৃদয়ে অবতারের ভাবধারায় স্পন্দিত হইবে। শ্রী রামকৃষ্ণ জীবনের অন্তঃপর্বে তাই লক্ষ্য করা যায়, তাহার নিকট যেন দৈব প্রেরিত হইয়া নরেন্দ্রনাথ, রাখাল, বাবুরাম, যোগীন্দ্র, নিরঞ্জন, তারক, গঙ্গাধর, হরিনাথ প্রমুখ তাহার অন্তরঙ্গ বৈরাগ্যবান তরুণগণ আসিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ ক্রমে তাহাদের সন্ন্যাসের প্রতীক গৈরিক বস্ত্র দান করিলেন এবং যাহাতে তাহার দেহত্যাগের পর তাহারা সংঘবদ্ধভাবে থাকেন, সেই জন্য দেহাবসানের 2 দিন পূর্বে নরেন্দ্রনাথকে নির্দেশ দিলেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয়, তার ব্যবস্থা করবি। এই সংঘ গঠনে জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবীর অবদানও কিছু কম নহে। সংঘকে সুপ্রতিষ্ঠিত দেখিবার জন্য তাহার মনে করুণ প্রার্থনা জাগিয়াছিল। তিনি পরবর্তীকালে বলিয়াছেন, আহা, এর জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় আজ মঠফট যা কিছু। যিনি রামকৃষ্ণ সংঘের শীর্ষ পদে আসীন হন, তাহাকে বর্তমান সংঘাধ্যক্ষ অভিধায় ভূষিত করা হয়। আমরা এই সংঘাধ্যক্ষদের জীবন ও তাহাদের অবদান যে কত প্রেরণাপ্রদ তাহা সবিস্তারে বর্ণনা করিবার প্রয়াস করি নাই। ইহাদের কাহারও কাহারও জীবন কথা পৃথক পৃথক পুস্তকে প্রকাশিত হইয়াছে। সাধারণত সংঘাধ্যক্ষদের মহাসমাধি লাভের এক পক্ষকালের মধ্যে একটি করিয়া পুস্তিকা বেলুড় মঠ ট্রাস্টি বোর্ডের অছি পরিষদের পক্ষ হইতে প্রকাশ করা হইয়া থাকে। আমরা ওই পুস্তিকাগুলিরই সংকলন ও কিঞ্চিত সম্পাদনা করিয়া বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা পুস্তক প্রকাশ করিতেছি। প্রথম 4 জনের জীবনী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ হইতে প্রায় হুবহু সংগ্রহ করা হইয়াছে। বেলুড় মঠে যাহারা সংঘাধ্যক্ষ হইয়াছেন, তাহারা প্রায় সকলেই সংঘাধ্যক্ষ পদে নির্বাচিত হইবার পূর্বে সহসংঘাধ্যক্ষ পদে প্রতিষ্ঠিত ছিলেন। কেহ কেহ সহসংঘাধ্যক্ষ রূপেই দেহত্যাগ করিয়াছিলেন। সেই কারণে আমরা বর্তমান পুস্তকের উত্তর পর্বে মহাসমাধিপ্রাপ্ত সহসংঘাধ্যক্ষদের কয়েকজনের জীবনী পুস্তিকাগুলি প্রকাশ করিয়াছি। বর্তমান সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ আমাদের প্রার্থনায় কৃপা করিয়া এই পুস্তকের জন্য একটি আশীর্বাণী প্রদান করিয়াছেন। ইহা এই পুস্তকের গৌরব বৃদ্ধি করিয়াছে এবং এই পুস্তকের প্রকাশনা কার্যে আমাদের অনুপ্রেরণা দিয়াছে। মহারাজজির শ্রীচরণে আমাদের বিনীত সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করি। পুস্তকটির প্রকাশনা কার্যে যাহারা বিভিন্নভাবে সহায়তা করিয়াছেন, তাহাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। পুস্তকখানির দ্বারা পাঠকগণের আধ্যাত্মিক জীবন অধিকতর সমৃদ্ধ হোক,
সশক্তিক সপার্ষদ শ্রীরামকৃষ্ণ চরণে প্রার্থনা করি। ইতি স্বামী মুমুক্ষানন্দ, অধ্যক্ষ ও প্রকাশক। শ্রী শ্রী মায়ের তিথি পূজা 4 জানুয়ারি 2013, 20 পৌষ 1419, উদ্বোধন কার্যালয়, কলিকাতা 3। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।